আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 17-র 11 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে 3টি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দিকে 17 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 11 নম্বর অঙ্ক শেখাবো। 1 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে পাশের ছবির মতো, এখানে একটা পাশের ছবি দেওয়া আছে, পাশের ছবির মতো 5 মিটার চওড়া দুটি রাস্তা আয়তক্ষেত্রাকার বাগানকে সমান 4টি খণ্ডে ভাগ করেছে। ঠিক আছে, একটা আয়তকার জমি, ঠিক আছে, তো সমান 4টি খণ্ডে ভাগ করেছে 5 মিটার চওড়া রাস্তা দিয়ে। বলা হয়েছে এই আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার ও প্রস্থ 40 মিটার। প্রতি বর্গমিটারে 80 টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট কত খরচ পড়বে হিসাব করি। ঠিক আছে, প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল কত হবে হিসাব করি। খুবই সহজ অঙ্কটা। দেখো আমি তোমাদের সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে আমি লম্বার দিকে রাস্তার ক্ষেত্রফলটা বের করে নেব। তো দেখো লিখে নেব লম্বার দিকে রাস্তার ক্ষেত্রফল। তো দেখো লম্বার দিকে রাস্তাটার দৈর্ঘ্য ছিল 60 মিটার আর প্রস্থ ছিল 5 মিটার, মানে রাস্তাটা চওড়া হচ্ছে 5 মিটার। তো দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কিন্তু ক্ষেত্রফলটা বেড়ে যায়। তো দেখো এটা হয়ে যাবে বর্গ মিটার, বর্গ মিটার সমান, দেখো এটা যদি গুণ করে নিই আমি, এটা হয়ে যাবে 300 বর্গ মিটার। ঠিক আছে, এখন দেখো এবার বের করে নেব আমি চওড়ার দিকে রাস্তার ক্ষেত্রফল। তো লিখব যে চওড়ার দিকে রাস্তার ক্ষেত্রফল। একই সূত্র। তো দেখো চওড়ার দিকে রাস্তার দৈর্ঘ্য ছিল 40 মিটার আর প্রস্থ, মানে রাস্তাটা যেটা চওড়া আছে সেটা হচ্ছে 5 মিটার। এটা হয়ে যাবে বর্গ মিটার, বর্গ মিটার সমান, দেখো এটা কত হবে, 4 5 20, মানে 200 হচ্ছে বর্গ মিটার, বর্গ মিটার। তো এখন দেখো যে রাস্তাটা তোমরা চিত্রে দেখো এই জায়গাটাতে ক্রসিং হচ্ছে। ঠিক আছে, আমি পুরোটা ধরেছি, এটা হিসাব, এটা পুরোটা ধরেছি। তো এখানে দেখো 2বার ধরা হয়ে যাচ্ছে, তো এটা কিন্তু আমার বাদ দিতে হবে, যেটা ক্রসিং হচ্ছে। এখন আমি লিখে নেব মধ্যবর্তী ক্রসিংয়ের ক্ষেত্রফল। দেখো লিখব মধ্যবর্তী ক্রসিংয়ের ক্ষেত্রফল সমান, দেখো এখানে কিন্তু বর্গাকার চিত্র একটি তৈরি হয়েছে মধ্যবর্তী ক্রসিংয়ে। তো এটা কী হবে, বর্গক্ষেত্রের সূত্র হয় বাহুর দৈর্ঘ্য, তো বাহুর দৈর্ঘ্য, তো বাহুর দৈর্ঘ্য পাচ্ছি 5, তো এটা হয়ে যাবে বর্গ মিটার সমান, এটা হয়ে যাচ্ছে 5 5 25 বর্গ মিটার। এখন দেখো বের করে নেব রাস্তার মোট ক্ষেত্রফল। তো দেখো লিখে নিচ্ছি আমি, অতএব রাস্তার মোট ক্ষেত্রফল সমান, দেখো লম্বার দিকে পেয়েছিলাম 300 আর চওড়ার দিকে পেয়েছিলাম 200।
এখান থেকে বাদ দিতে হবে যেটা মধ্যবর্তী ক্রসিংয়ের ক্ষেত্রফল, এটা হয়ে যাচ্ছে 25। তো সমান দেখো 300 আর 200 হচ্ছে 500, আর এখানে 25 বাদ, সমান এটা হচ্ছে 475 বর্গ মিটার। এটা কিন্তু রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে গেল। প্রশ্নে বলা হয়েছে যে এই রাস্তাটাকে 80 টাকা প্রতি বর্গ মিটারে খরচ করলে মোট কত খরচ পড়ে বের করতে হবে, মানে এটার সাথে 80 গুণ করলে কিন্তু হয়ে যাবে। এখন লিখতে পারি যে অতএব প্রতি বর্গ মিটারে 80 টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট খরচ পড়বে। ঠিক আছে, তো এখন দেখো এই 475কে 80 দিয়ে গুণ করলে কিন্তু বেরিয়ে যাবে। সমান দেখো এটা আমি গুণ করে নিচ্ছি, তো এটা গুণ করলে হচ্ছে 38,000, এটা হচ্ছে টাকা। একটা উত্তর বেরিয়ে গেল। আরেকটি উত্তর বের করতে হবে যে প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল কত। তো দেখো এখন আমি লিখে নেব রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। তো এখন এইভাবে করতে পারি আমি যে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। ঠিক আছে, তো দেখো রাস্তা সহ যদি ক্ষেত্রফল হয় কী করতে হবে, 60 গুণিত 40, রাস্তা সহ, কিন্তু রাস্তা বাদে বলেছি বলে এখান থেকে আমাকে রাস্তার যেটা ক্ষেত্রফল বেরিয়েছে সেটা কিন্তু বাদ দিতে হবে, 475 বর্গমিটার। বুঝতে পারলে? এখন দেখো এটা আমি গুণ করে বসে নিচ্ছি, এটা হচ্ছে 424 আর দুটো শূন্য বিয়োগ 475, সমান দেখো এটা বিয়োগ করে নিচ্ছি আমি, এটা হচ্ছে 1925। এটা হচ্ছে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। কিন্তু এই জমিটা 4টি খণ্ডে বিভক্ত আছে, প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল বের করতে হবে, এটাকে 4 দিয়ে ভাগ করলে কিন্তু বেরিয়ে যাবে। অতএব দেখো আমি লিখে নেব অতএব প্রতি টুকরোর বা খণ্ডের লিখতে পারি প্রতি খণ্ডের ক্ষেত্রফল সমান 1925কে 4 দিয়ে ভাগ করতে হবে। তো এটা আমি ভাগ করে নিচ্ছি, তোমরা রাফে ভাগ করে নেবে। এটা ভাগ করলে দাঁড়াচ্ছে 481.25 বর্গ মিটার। এখানে উত্তর হচ্ছে এটা একটা। ঠিক আছে, আর একটা উত্তর মানে রাস্তার, দেখো এই যে রাস্তাটা তৈরি করতে মোট খরচ পড়বে, এটা একটা উত্তর। বুঝতে পারলে? এবার দেখো 12 নম্বর। দেখো 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমাদের বাড়ি থেকে রাস্তায় ওঠার পথটি 2 মিটার চওড়া। ঠিক আছে, 2 মিটার চওড়া আছে রাস্তাটা। এবার পথটি বাড়ির সামনে বাগানকে পাশের ছবির মতো দুটি সমান বর্গক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। এই দেখো ছবি, এটা বাড়ি আর রাস্তা আছে 2 মিটার চওড়া। এবার বাগান আছে, এখানে দুটি খণ্ডে বিভক্ত করেছে, পাশে কিন্তু বাগান আছে। প্রতি বর্গমিটার 500 টাকা হিসাবে পথটি তৈরি করতে, এই রাস্তাটা তৈরি করতে 8,000 টাকা খরচ হয়েছে। বাগানের একটি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল কত হিসাব করে বাগানের খণ্ডগুলো ক্ষেত্রফলটা বের করতে হবে। বাড়িটি আয়তক্ষেত্রাকার জায়গার উপর তৈরি। দেখো আয়তক্ষেত্রাকার জায়গার উপর তৈরি আছে। আয়তক্ষেত্রাকার জায়গায় প্রস্থ 4 মিটার যদি হয়, 4 মিটার হয়, তো বাড়িটি কত বর্গমিটার জায়গা নিয়ে আছে হিসাব করে লিখি। এই অঙ্কটি একটু কঠিন আছে,
আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো, অবশ্যই বুঝতে পারবে। দেখো, তো দেখো এখানে লিখে নিচ্ছি আমি যে প্রতি বর্গ মিটার 500 টাকা হিসাবে পথটি তৈরি করতে 8,000 টাকা খরচ হয়েছে। এখন দেখো আমি বের করে নেব রাস্তার ক্ষেত্রফল। সহজে বেরিয়ে যাবে রাস্তার ক্ষেত্রফল, এটাকে 500 দিয়ে ভাগ করে বেরিয়ে যাবে। এখন লিখতে পারি অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 8,000 ভাগ এখানে হচ্ছে 500 সমান, দেখো এটা যদি আমি ভাগ করে দিচ্ছি এটা, তো এটা হয়েছে 580 মানে 16 বর্গমিটার দাঁড়াচ্ছে। প্রশ্ন আবার বলেছে রাস্তাটি কিন্তু 2 মিটার চওড়া, তো লিখতে পারি যে রাস্তাটি 2 মিটার চওড়া হলে এর দৈর্ঘ্য, দেখো এই 16কে ভাগ করতে হবে কি 2 দিয়ে, তো বেরিয়ে যাবে, সময়টা হচ্ছে 8 মিটার। ঠিক আছে, তো দেখো এখন কি পাচ্ছি যে রাস্তাটির দৈর্ঘ্য পেলাম 8 মিটার। ঠিক আছে, রাস্তাটি ছিল চওড়াতে 2 মিটার আর লম্বাতে পেয়ে গেলাম 8 মিটার। এগুলো হচ্ছে বর্গাকার খণ্ড, এটা যদি 8 মিটার হয়, ঠিক আছে, তো এগুলো হচ্ছে 8 মিটার করে, কেননা এটা হচ্ছে বর্গাকার খণ্ড, এগুলো হচ্ছে 8 মিটার করে। তো এখন লিখতে পারি আমি, লিখব যে অতএব রাস্তাটির দৈর্ঘ্য সমান, লিখব বর্গাকার খণ্ডের বাহুর দৈর্ঘ্য, আর সমান কি পাচ্ছি 8 মিটার। তো দেখো সহজে কিন্তু বেরিয়ে যাবে যে বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল, এটা একটা বর্গাকার চিত্র, তো বর্গাকার চিত্রের ক্ষেত্রফলের সূত্র হয় বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য। এখন লিখতে পারি অতএব বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল সমান 8 গুণিত 8, এটা হচ্ছে বর্গ মিটার সমান, দেখো এটা হয়েছে 8 8 64 বর্গ মিটার। তো দেখো একটা তো উত্তর পেয়ে গেলাম। এবার করতে পারি, তো এটা আমি লিখে নিচ্ছি, দেখো এটা হচ্ছে উত্তর একটা। এবার করতে পারি যে বাড়িটি কতটা জায়গা নিয়ে আছে সেটা কিন্তু বের করতে হবে। এখন আমি লিখব আয়তকার জায়গাটির ক্ষেত্রফল। তো দেখো লিখে নিচ্ছি যে অতএব আয়তকার মানে যেটা জমি বাড়ি করে দেওয়া হয়েছে, আয়তকার জায়গাটির ক্ষেত্রফল। তো আয়তকার জায়গায় ক্ষেত্রফলের সূত্র হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো এখানে দেখো আমি এইভাবে সুন্দর করে লিখে নিচ্ছি যে দৈর্ঘ্য গুণিত
প্রস্থ। তো দেখো যেটা বাড়ি করে দেওয়া হয়েছে আয়তাকার বাড়ি, সেই বাড়িটার দৈর্ঘ্য কী দাঁড়াবে? একটি দেখো বাগানের বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল পেয়েছিলাম কত? 8 পেয়েছিলাম, ঠিক আছে। 8 রাস্তা পেয়েছিলাম কি 2 মিটার, 8 মিটার 2 মিটার, আর আরেকটি বর্গাকার খণ্ড আছে 8 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য ধরো, হ্যাঁ, এটা ধরো দৈর্ঘ্য। আর প্রস্থটা পাচ্ছি, দেখো প্রস্থ হচ্ছে, প্রশ্ন কিন্তু বলে দেওয়া হয়েছে 4 মিটার। এখন দেখো আমি এটা যোগ করে পাচ্ছি 18 আর গুণিত 4, সময়টা দাঁড়াচ্ছে 72 বর্গ মিটার। অতএব লিখে নেব, অতএব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে, অতএব বাড়িটি 72 বর্গ মিটার জায়গা নিয়ে আছে, ঠিক আছে। এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন। তো দেখো এখানে 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো, ঠিক আছে, তবে খরচ হতো 120 টাকা। জমিটির প্রস্থ হিসেব করে লিখি। এখানে প্রস্থ বের করতে বলা হয়েছে। তো দেখো এখানে প্রস্থর সংখ্যাটা দেওয়া নেই, তো লিখতে পারি ধরি জমিটির প্রস্থ x মিটার। x দিয়ে করলে অঙ্কটা সহজে কিন্তু সমাধান হয়ে যাবে। দেখো লিখব, ধরি জমির প্রস্থ সমান x মিটার। তো অতএব দেখো ক্ষেত্রফল আমি লিখে নেব, অতএব জমিটির ক্ষেত্রফল প্রশ্নে কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে 30 গুণিত প্রস্থ আছে x। দেখো এটা গুণ করলে হবে 30 x বর্গ মিটার। তো এখন দেখো প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়েছে জমিটির প্রস্থ 5 মিটার কম হলে জমিটির প্রস্থ হবে। তো লিখব আমি জমিটির প্রস্থ 5 মিটার কম হলে জমিটির প্রস্থ হবে সমান, প্রস্থ ছিল x, ধরেছিলাম 5 মিটার কম হবে মিটার। ক্ষেত্রফল কি হবে? তো লিখতে পারি এবং ক্ষেত্রফল হবে, দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয়নি, 30 তো হবে, আর গুণ চিহ্ন এখানে x - 5 এটা হবে, ঠিক আছে। এটা হলো বর্গ মিটার। এখন দেখো আমি এটা গুণ করে বসাতে পারি, আর না গুণ করলেও হবে। এখানে আমি এটা প্রশ্ন অনুসারে সাজিয়ে নেব, যেটা প্রশ্ন বলেছে। তো লিখতে পারি যে প্রশ্ন অনুসারে বা শর্তানুসারে তো দেখো এই মতো সাজাবো। 150 টাকা খরচ হয়েছে, ঠিক আছে, 150 টাকা খরচ হয়েছে। আর এটা হচ্ছে
যে মোট জমির ক্ষেত্রফল, এটাতে ভাগ করতে হবে। মোট জমির ক্ষেত্রফল ছিল 30x সমান, এখানে হবে যে 120 টাকা খরচ হতো, ঠিক আছে, 120 টাকা খরচ হতো যদি জমিটির প্রস্থ 5 মিটার কম হতো, মানে ক্ষেত্রফলটা যেটা পেয়েছি এটা বসে নেব। ধর এটা আমি গুণ করে বসে নিচ্ছি, সহজেই হয়ে যাবে। এখানে গুণ করে এটা হবে 30x আর বিয়োগ এটা গুণফল হয়েছে 3 5 15 একটি 0। তো পেলাম কি 30x আর এখানে আছে 150। তো আমাকে দেখো x এর মান বের করতে হবে। তো এখন করতে পারি আমি কোনা কোনা প্রথমে গুণ করে নিচ্ছি। তো এটা গুণ করতে হবে। তো এইভাবে গুণ করছি, দেখো আমি এটা গুণ করেছি 3 15 45 আর এখানে একটি 0 এখানে একটি 0, মানে দুটি 0 আর এই এক্স এখানে হচ্ছে মাইনাস, এটা গুণ করে নেব। তো এটা হবে দেখো 15 15 যদি গুণ করি তো 225 হয়, 225, এখানে একটি 0 এখানে একটি 0, দুটি 0। তো সমান দেখো এটা আমি গুণ করে বসে নেব। তো 3 বার কত হচ্ছে 36 আর এখানে একটি 0 এখানে একটি 0 আর এক্স। এবার দেখো আমি এক্সটিকে সমানের এই পারে নিয়ে চলে আসবো। এখানে আছে 4500 এক্স আর বিয়োগ এখানে আছে, মানে যোগ হয়েছে এখানে বিয়োগ হয়ে চলে আসবে, এখানে হবে 3600 এক্স সমান দেখো এটা এখানে বিয়োগ হয়েছিল এখানে চলে আসবে যোগ হয়ে। তো এখানে হয়ে যাবে এটা 22500। এবার দেখো বা এটা থেকে এটা আমি বিয়োগ করে নেব। তো এটা থেকে এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে 900 এক্স সমান এখানে থাকছে 22500। এবার দেখো বা এক্স এর মানটা বের করবো। এক্স সমান এখানে হচ্ছে 22500, নিচে হবে এই 900। তো এবার আমি 0 0 কেটে অঙ্কটা ছোট করে দিলাম। এবার এই 225কে 9 দিয়ে ভাগ করে নেব। তো 9 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 25। তো কী পেলাম যে এক্স এর মানটা, অতএব এক্স সমান পেয়ে গেলাম 25, মানে এটা হচ্ছে প্রস্থ। এখন আমি লিখে নেব যেটা উত্তরে বের করতে বলা হয়েছে। অতএব জমিটির প্রস্থ সমান 25 মিটার। বুঝতে পারলে? এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে হিসাব করে। তো দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝো। এই অঙ্কটি খুবই সহজ আছে, তোমরা মন দিয়ে বুঝে অবশ্যই বুঝতে পারবে। দেখো আমি প্রথমে লিখে নেব আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার। ঠিক আছে, অতএব লিখব আয়তক্ষেত্রাকার হল ঘরের ক্ষেত্রফল। দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তো লিখব আয়তক্ষেত্রাকার হল ঘরের ক্ষেত্রফল সমান 30 গুণিত 18। তো এটা গুণ করে পেয়ে যাচ্ছি আমি 3 18 54 একটি 0 বর্গ মিটার। তো এটাকে আমি বর্গ ডেসিমিটারে প্রকাশ করব। তো দেখো মিটার থেকে ডেসিমিটারে গেলে কি করতে হয়,
যে 540 গুণিত ডেসিমিটার গেলে এক ঘর যেতে হয়, মানে 10 দিয়ে গুণ করতে হবে, কিন্তু বর্গ ডেসিমিটার করতে হবে আমাকে। তো এখানে আমি এইভাবে করে দেবো বর্গ চিহ্ন দিয়ে। এখন 540 গুণিত এক, এই 10 গুণ করলে হয় 100, সময়টা হয়ে যাচ্ছে 54 একে 54, আর এখানে একটি শূন্য, দুটি শূন্য, তিনটি শূন্য। এটা হলো বর্গ ডেসিমিটার, বর্গ ডেসিমিটার। প্রশ্ন কিন্তু বলেছে যে ঘরটির মেঝে বাড়াতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে, সেই জন্য একে আমি বর্গ ডেসিমিটারে প্রকাশ করলাম। এখন দেখো আমি লিখে নেব যে প্রতিটি বর্গ ক্ষেত্রাকার টালির ক্ষেত্রফল কি হবে? দেখো 3 গুণিত 3, মানে বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয় বাহুর দৈর্ঘ্য তো বাহুর দৈর্ঘ্য। তো এটা হয়ে যাচ্ছে 9 বর্গ ডেসিমিটার, বর্গ ডেসিমিটার। এখন দেখো ঘরটি মেঝে বাড়াতে টালি লাগবে, সেটা বের করবো আমি, মানে এটাকে এই 9 দিয়ে ভাগ করলে কিন্তু বেড়ে যাবে। তো এখন লিখবো আমি অতএব ঘরটির মেঝে বাঁধাতে মোট টালি লাগবে, ঠিক আছে, সমান এই 54,000-কে 9 দিয়ে ভাগ করতে হবে, সমান দেখো এখানে দাঁড়াবে 6 9 54, 6 পাচ্ছি, আর এখানে 3টি শূন্য, এটা হয়েছে টি। বুঝতে পারলে? এবার দেখো 15 নম্বর, এখানে আমি 15 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। তো দেখো প্রশ্নে বলা হয়েছে জাকিরদের 18 মিটার গুণিত 14 মিটার একটি আয়তক্ষেত্রাকার জমি আছে, ঠিক আছে। এই আয়তক্ষেত্রাকার জমির মধ্যে জাকিরদের 3.4 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার ফুলের বাগান আছে। ছোট করে ছবি আঁকি ও ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল কত হিসাব করি। 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি নিয়ে এই ফাঁকা জমি ঢাকতে কতগুলি টালি লাগবে হিসাব করে লিখি। তো দেখো এটা আমি চিত্র এঁকে তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে আমি আয়তক্ষেত্রাকার জমিটি অঙ্কন করে নেব। তো দেখো আমি আয়তক্ষেত্রাকার জমি, এদিকে ধরো আমি 6 মিটার নিলাম, ঠিক আছে কি না। তো প্রশ্নে কিন্তু 18 মিটার দৈর্ঘ্য বলেছে, তো ছোট করে আঁকতে বলা হয়েছে, সেজন্য আমি এইভাবে এঁকে নিচ্ছি। এদিকে আমি নিলাম 3, এদিকে আমি আবার ধরো 6 নিয়ে নিচ্ছি, আর এদিকে আমি 3 নিয়ে নিচ্ছি। এখন দেখো এটা লিখে নিতে পারি, এটা দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, আর প্রস্থ হচ্ছে 14 মিটার। প্রশ্নে কিন্তু আরও বলে দেওয়া হয়েছে যে এই জমিটির মধ্যে কিন্তু একটা বর্গক্ষেত্রাকার ফুলের বাগান আছে, সেটা হচ্ছে 3.4। তো এখানে আমি ছোট্ট করে একটি বর্গক্ষেত্রাকার ফুলের বাগান তৈরি করে নিচ্ছি, মানে 4টি বাহু কিন্তু এর সমান হবে, করে দিলাম। এবার প্রশ্ন বলেছে যে এই জমির যে ফাঁকা জায়গাটা আছে, ঠিক আছে, এই ফাঁকা জায়গাটা আছে, একে কিন্তু টালি দিয়ে ঢাকতে হবে। তো একে 2 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি দিয়ে ঢাকতে কতগুলি টালি লাগবে হিসাব করতে হবে। এই জায়গাটা বুঝতে পারলে? এই জায়গাটা টালি দিয়ে আমাকে ঢাকতে হবে। আর এটা হচ্ছে 3.4 মিটার দৈর্ঘ্যের একটি বর্গক্ষেত্রাকার ফুলের বাগান। তো দেখো এটা আমি সহজেই
তোমাদের শিখিয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে লিখব যে আয়ত ক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল। তো দেখো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা হয়ে যাবে গুণ করে 252 বর্গ মিটার। এবার দেখো এই বর্গাকার ফুলের বাগানের দৈর্ঘ্য কিন্তু 3.4 মিটার, আমি সেটাও লিখে নেব। তো লিখব বর্গাকার ফুলের বাগানের দৈর্ঘ্য 3.4 মিটার। অতএব দেখো এই ফুলের বাগানে আমি ক্ষেত্রফলটা বের করে নেব। অতএব ফুলের বাগানের ক্ষেত্রফল সমান, এটা একটা বড় ক্ষেত্রাকার জমি, তো 3.4 দিয়ে 3.4কেই গুণ করতে হবে। সময়টা হচ্ছে 11.56 বর্গ মিটার। এবার দেখো আমি এই ফুলের বাগান বাদ দিয়ে বাকি জমির ক্ষেত্রফলটা বের করব। তো দেখো এখন লিখে নেব আমি, অতএব ফুলের বাগান বাদে বাকি জমির ক্ষেত্রফল সমান, এটা হচ্ছে যেটা মোট জমির আমি ক্ষেত্রফল ছিল সেটা থেকে ফুলের বাগানের ক্ষেত্রফলটা বিয়োগ করে নেব। সমান এখানে দাঁড়াচ্ছে, দেখো এটা বিয়োগ করলে 240.44 বর্গ মিটার। এবার দেখো আমি বের করে নেব যে কতগুলি টালি লাগবে। তো প্রথমে লিখব, দেখো বর্গক্ষেত্রাকার টালির ক্ষেত্রফল। দেখো টালি লাগছিল 2 ডেসিমিটার দৈর্ঘ্যের, তো এখানে করব আমি 2 গুণিত 2, সময়টা হয়েছে 4 বর্গ ডেসিমিটার। তো দেখো এটাকে আমি এই ডেসিমিটারকে মিটারে প্রকাশ করে নেব। মিটার থেকে ডেসিমিটার একটাই ঘর, তো বর্গ ডেসিমিটার, ঠিক আছে কি না? তো এখানে মিটারে প্রকাশ করব, তো কী করতে হবে, যে বর্গ মিটারে প্রকাশ করতে হবে, তো 100 দিয়ে ভাগ করতে হবে। তো 4কে 100 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো 4কে যদি আমি 100 দিয়ে ভাগ করি, সমান দাঁড়াচ্ছে এটা 2 শূন্য আছে বলে 2 সংখ্যার আগে দশমিক বসে যাবে, এত বর্গ মিটার হবে। তো এবার দেখো আমি বের করে নেব বর্গক্ষেত্রাকার টালি নিয়ে যে জায়গা জমি ঢাকতে টালি লাগবে সেটা বের করে নেব। এখন লিখে নিচ্ছি, দেখো যে অতএব যে বর্গ ক্ষেত্রাকার টালি নিয়ে এই ফাঁকা জমি ঢাকতে মোট টালি লাগবে।
সমান দেখো ফুলের বাগান বাদ দিয়ে যেটা জমির ক্ষেত্রফল ছিল, মোট জমির ক্ষেত্রফল, এই 240.44কে এই বর্গক্ষেত্রের টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে 0.04। তো দেখো এটা আমি এইভাবে ভাগ করতে পারি, 240.44 আর নিচে হবে 0.04। এখন আমি দশমিক উঠিয়ে নিচ্ছি, এটা দশমিক উঠিয়ে যে উপর থাকে 24044, নিচে হবে দশমিক উঠিয়েছে শুধু 4, বাম দিকে 0 মূল্য থাকে না। এখন দেখো দশমিক উঠিয়েছি বলে উপরে দশমিক উঠিয়েছি বলে নিচে গুণচিহ্ন নিতে হবে, দশমিকের জন্য 1 দিতে হবে, দশমিক পরে দুটি সংখ্যা, দুটির 0। নিচে দশমিক উঠিয়েছি বলে উপরে গুণচিহ্ন নিতে হবে, দশমিকের জন্য 1 দিতে হবে, দশমিক পরে দুটি সংখ্যা, দুটির 0। এখন আমি 100 কেটে দিলাম, এটাকে আবার 4 দিয়ে ভাগ করব। তো এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, এটা হচ্ছে 4 6 24, 0 আর 4 11 44। তো সমান এটা দাঁড়ালো 6011টি। বুঝতে পারলে? এটা হলো উত্তর। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।